এই মিজান, জি স্যার। চলো আজকে আমরা দাদির সিবি শিখি। সরি স্যার, দাদির সিবি শিখে আমরা কি করব? আরে আমরা দাদির সিবি শিখবো না, আমরা শিখবো দায়ের উচ্চারণ কখন দা হবে এবং কখন দি হবে। সেটাই আমরা শিখবো একটা শর্ট টেকনিকের মাধ্যমে, সেটা হচ্ছে দাদির সিবি। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। সো আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে দায়ের উচ্চারণ আমরা কখন দা উচ্চারণ করব আবার কখন দি উচ্চারণ করব, সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক সময় কি করে কনফিউশন তৈরি হয়। সো আজকের এই ভিডিওতে আমরা সেই কনফিউশনটাই দূর করতে যাচ্ছি। দাদির সিবি মানে হচ্ছে, দেখেন, দা দির সি দি। সো দায়ের উচ্চারণ কখন দি হবে, যখন বাওয়েলের আগে, অর্থাৎ বাওয়েলের আগে যখন দা বসবে তখন সেটার উচ্চারণ হবে দি। যেমন আমরা জানি বাউল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ, অর্থাৎ বাওয়েলের আগে যখন আমরা দা দেখবো তখন আমরা উচ্চারণ করবো কি দি, রাইট? যেমন দি এলিফ্যান্ট, দি এগ। কখন আমরা দা উচ্চারণ করব, যখন আমরা কনসোনেন্টের আগে যখন দা থাকবে তখন সেটার উচ্চারণ হবে দা, রাইট? টেকনিক ইজ দ্য ফার্স্ট লেটার ইউ ক্যান পিক দাদির সিবি, অর্থাৎ দা আপনি ইউজ করবেন। সি মানে হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ কনসোনেন্টের আগে যখন দা থাকবে তখন সেটার উচ্চারণ হবে কি দা। যেমন দা সান। আবার যখন ভাওয়েলের পূর্বে দা থাকবে সেটার উচ্চারণ হবে দি। দেখেন, তা আপনি ইউজ করতে পারেন দাদির সিবি, অর্থাৎ সির জন্য কনসোনেন্ট, ভির জন্য ভাওয়েল, অর্থাৎ দার জন্য সি এবং দির জন্য ভি, অর্থাৎ ভাওয়েলের পূর্বে দি উচ্চারণ করবেন, কনসোনেন্টের পূর্বে দা উচ্চারণ করবেন। যেমন দা সান, আবার দি এগ। সো মিজান, বুঝতে পারলা কেন আমরা দাদির সিবি শিখলাম আজকে? জি স্যার, আমি এটা বুঝতে পারলাম। তুমি কি আরো ভুল করবে এটা? না স্যার, এখন থেকে আমার এটা অনেক কাজে লাগবে। ওকে।